অদম্য ইচ্ছা আর ভালোবাসার পরশ যে কাউকে গন্তব্যে পৌঁছে দিতে পারে তার এমন নজির স্থাপন করেছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিবাজার এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সুলতান আহমেদ ও তার স্ত্রী কোহিনুর বেগম। প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, এ দম্পতি যেন জ্বলন্ত উদাহরণ। এ যেন আধারের আলোকবর্তিতা। সুলতান আহমেদ ও কোহিনুর বেগম উভয়ই দৃষ্টি প্রতিবন্ধী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা অবস্থায় একে অপরের সাথে পরিচয় হয়, এরপরই পরিণয়। পরে জন্ম হয় দুটি ছেলে সন্তানের। দীর্ঘ পথ চলায়, কখনো সুখের কখনো দুঃখের, এগুলো মিলে পথ চলা। তো আমরা দুজনকে অনেক ফিল করে আমরা চিন্তা ভাবনা করে আমরা বিয়ে করছি। বিয়ের পরে চাকরি, অ্যাডভোকেটশিপ পরীক্ষা, সব কিছু একসাথে বাসা নিলাম। ২৮ বছরের যুগল জীবনে অসাধারণ মনের মিল রয়েছে তাদের মাঝে, কিন্তু সন্তানকে জন্ম দিলেও না দেখার আক্ষেপ এখনো বয়ে বেড়ান কোহিনুর। আমি মনে করি আমাদের জীবনে কোনো কষ্ট নেই, আমরা দুজন সংসার করছি, আমাদের ওই কোনো কষ্ট নাই। এমনি একটু অভাব অনাটন ওই ধরনের টুকিটাকি তো থাকেই, তবে ওরকম যে কষ্টের বেদনার কেমন কিছু নাই। তবে যখন আর বড় সন্তানটা হইল, তখন আমি দেখতে পাচ্ছি না, ডাক্তার আপা বলতেছে যে এরকম এরকম আপনার সুন্দর একটা ছেলে হয়েছে, তখনই আমার ভিতরে অনেক কষ্ট হয়েছে আর কি। তখনই বুঝছি যে না দেখার যন্ত্রণা, কষ্ট। অদম্য ইচ্ছা শক্তিকে জয় করে তাদের পথ চলা। দৃষ্টি প্রতিবন্ধী হলেও ভালোবাসার ঘাটতি নেই উভয়ের। ছুটির দিন বা কাজের ফাঁকে সময় পেলে ঘুরতে বের হন নগর উদ্যান সহ বিভিন্ন বিনোদনমূলক কেন্দ্রে। ছেলেমেয়েরা যেন প্রতিষ্ঠিত হতে পারেন, এমনটাই প্রত্যাশা সুলতান আহমেদেরও। এখনকার ভালোবাসাটা আর তখনকার ভালোবাসাটা একটু পার্থক্য আছে। কেমন এখনকার হচ্ছে মনের ইতে না, এখন হচ্ছে সংসারের টানে, মানে সংসারটা ওইভাবে চালাইতে হবে বা চলতে হবে। আমাদের ছেলেমেয়েরা আছে, এখনকার আমরা করে যাচ্ছি আমাদের ছেলেমেয়েদের জন্য। আর তখন আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বা নিজেদেরকেই আমরা ওইভাবে আমাদের মধ্যে নিজেদের জিনিসটা তুলে ধরতাম আর কি। মোবিলিটি প্রশিক্ষণ ও বেল পদ্ধতিতে লেখাপড়া শেষ করে সুলতান আহমেদ নেমে পড়েছেন কর্মজীবনে। এর মাঝেও সুযোগ পেলে হারমোনিয়াম হাতে নিয়ে গান বাজান সুলতান আহমেদ। মেতে ওঠেন আনন্দে। আর হৃদয়কে যেভাবে রাঙানো হয় সেটাই ভালোবাসার রং বলে জানান তিনি। আমরা হাঁটাচলা কিভাবে করি, একটা আমাদের ট্রেনিং আছে, ওটাকে বলে মোবিলিটি ট্রেনিং দিয়েছি আমরা। ওইটার মাধ্যমে আমরা কিভাবে হাঁটতে হবে, সামনে কোথায় গর্ত আছে, কোথায় উঁচু নিচু আছে, ওইভাবে ওই লাঠি দিয়ে বুঝতে পারি। অনেক সময় পা দিয়েও বুঝতে পারি যে কোথায় গর্ত আছে বা উঁচু নিচু আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেমন টাকা পয়সা চেনার ব্যাপারটা, এটাকে এডিএল বলে, একটা মানে রেগুলার অ্যাক্টিভিটিস। আমি প্রতিদিন যেই কাজকর্ম করব ওইটাও শেখার জন্য কিছু ট্রেনিং আছে। আমি স্কুল জীবনে ওই ট্রেনিংগুলো গ্রহণ করেছি। যেমন টাকা হাত দিয়ে ধরে আমি বলতে পারবো কোনটা 100 টাকার, কোনটা 50 টাকার, কোনটা 500 টাকার। প্রথম দিকে আইন পেশায় এসে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তিরস্কারের শিকার হলেও এখন অনেকটাই সফল কুমিল্লা বারের সদস্য সুলতান আহমেদ। সুলতান আহমেদকে তার কাজে সহযোগিতা করেন অপর আইনজীবীরা। আইনজীবী হিসেবে তিনি বিরল এবং স্বনামধন্য। এদিকে দৃষ্টি প্রতিবন্ধী বাবা মাকে সহযোগিতা করেন ছেলেরাও। তাদের নিয়ে গর্ববোধ করেন ছেলে সাফায়েত আহমেদ। এই জন্যই আমি তাদের উপর গর্ববোধ করি যে বাবা মা আমাদের কাছে শ্রেষ্ঠ একটা আর ওনারা যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখতে পায় না, আমাদের যেটুকু পর্যন্ত লালন পালন করে এতটুকু বড় করছে, এই জন্য আসলে আমি গর্ববোধ করতেছি। ওনার যে কাজগুলো আসে এগুলো স্বর্ণগমনদী পলাশ এবং ওনার যে মোহরার বা আমি থাকলে কাজগুলো আমরা আগে পরে মোটামুটি কাগজগুলো আগে দেখে ওনাকে পরে আমরা শোনানোর পরে উনি এগুলো সিদ্ধান্ত নেওয়ার পরে উনি আমাদেরকে বলতে ওনার মোহরারকে অথবা কম্পিউটার ম্যানকে উনি ডিরেকশন দেন যে এটা জামিনের বিষয় হলে জামিনটা কীভাবে লিখতে হবে, আজের বিষয়টা হলে উনি মোহরারকে বলেন অথবা জুনিয়র ফ্রেন্ড যারা আছে তাদেরকে যে কোনো একজনকে বলেন, আমরা ড্রাফটিং করে দিয়ে দিই। উনি যে অনেস্টলি এটা প্রফেশন বেছে নিয়েছেন
আমাদের নৈতিকতার দায় থেকে আমাদের উচিত ওনাকে হেল্প করা। আইনজীবী হিসেবে উনি আসলে বিরল, হ্যাঁ, এমন আইনজীবী অন্য কোথাও আছে কিনা ইয়েতে পারে আমার জানা নেই। আর আমাদের বারে স্যারে খুবই একদম মানে স্বনামধন্য খ্যাতিসম্পন্ন একজন আইনজীবী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।